বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জিন্দেগি নিয়ে শাইখ আহমদুল্লাহ সাহেব একটা কথা বলেছিলেন। প্রশ্ন হলো, নবুয়তের পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধর্ম পালন করতেন? হ্যাঁ, ওনার ক্ষেত্রে তাহিরি সাহেব আপনার যে কোনো দিক দিয়ে মতপার্থক্য থাকতেই পারে, এই জন্য একা একা বসেন, দুইজন সামনাসামনি বসে কথাবার্তা বলেন, তা না মিডিয়ার সামনে মাইকের সামনে একজন আলেমকে। যে আহমদুল্লাহ এই কথা বলেছেন তাকে বলবো, আমি 48 ঘন্টা সময় দিলাম, 48 ঘন্টার ভিতরে তার বক্তব্যকে উড্ড করতে হবে, তওবা করতে হবে, জাতির কাছে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চায় আমি আইনানুগ ব্যবস্থা নিব। 48 ঘন্টার আলটিমেটাম দেন। অশিক্ষিত হলে পরে যা হয়, আপনি যদি শিক্ষিত মানুষই হতেন, ওই ইবাদুর রহমান, আল্লাহ তাআলা বলেন রহমানের বান্দা যারা হয় এরা কোনদিন মানুষের সঙ্গে তর্ক করে না। এক কথা বলুন, এখানে হাফেজ আলেম যারা আছে জিজ্ঞাসা করে, রহমানের বান্দা যারা হয় তথা মালিকের বান্দা যারা হয় ওরা কোনদিন মানুষের সঙ্গে তর্ক করে না, ওরা আস্তে করে সালাম দিয়ে কেটে পড়ে। আর আপনি মাইক সামনে পেয়ে 48 ঘন্টার আলটিমেটাম দেন, আপনি লাফালাফি করেন, এটা করেন, ও করেন। হ্যাঁ, মতনৈক্য আপনি থাকতে পারে, এই নিয়ে আপনি আলেম হয়ে আরেকজন আলেমকে গালিগালাজ করেন, একজন আলেম হয়ে আরেকজন আলেমের বিরুদ্ধাচরণ করেন, তাকে কত খারাপ ভাষায়, কত বাজে ভাষায় আপনি তাকে গালিগালাজ করলে সাধারণ পাবলিকরা দেখার পরে মনে করে যে সব হুজুরে হুজুরে মিল নেই, আমরা কি করব? এক কথা বলেন না কেন? সাধারণ তিনটা মানুষকে রাতের বেলা থাকতে দেবেন একটা বিছানায়, বাস্তব কথা বলছি, যা দিয়েই খাবার দেন না কেন, আলুর ভর্তা মসুরের ডাল দিয়েও যদি দেন ওরা খাবে, কিছুক্ষণ পরে তাকিয়ে দেখবেন একজনারও জিন্দা পাবেন না, সব ঘুমের তালে লুঙ্গি কোথায় গিয়েছে উঠে। আর তিনটা আলেমকে যদি খেয়ে দিয়ে এক জায়গায় ঘুমাতে দেন, ঘুমানো তো দূরে থাক, একটু পরে ফতোয়া শুরু হবে। এক কথা বলে না কেন? একটু পরে বলবে এটা হারাম, ওটা বেদাত, এটা ও, ওটা ও, এই নিয়ে দলাদলি, এই নিয়ে মারামারি, শেষে বিছানা ভাগাভাগি। এক কথা বলে না কেন? মেইন সমস্যা এইটা। আচ্ছা, আলেমে আলেমে মিললে জালেমের এগুলো সঠিক ভাবে দেখতেছে যে আসলে তো এরা আলেমে আলেমে বিভেদ তৈরি করছে, আলেমে আলেমে মিল নেই, টুপিওয়ালা টুপিওয়ালার দেখতে পারে না, এত ভাগ কেন আপনার? আল্লাহর স্পষ্ট ব্যাখ্যা, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, দুনিয়ার ময়দানে আমরা সবাই মুসলমান। একথা কার? মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণকারী, স্যালেন্ডারকারী। ও পীরগঞ্জবাসী, এই দুনিয়ার ময়দানে আজ এমনও মুসলমান দাবি করে যাদের পাওয়া যায় আল্লাহর একটা কিতাবের একটা আয়াতের কাছে আজ আত্মসমর্পণ করতে পারে না, স্যালেন্ডার করতে পারে না, শুধু ভেদাভেদি, মসজিদ ভাঙ্গা ভাঙ্গি জব। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি। বলেন আল্লাহু আকবার। সূরা সফ 61 নাম্বার সূরা, 28 নাম্বার পারার প্রথম নাম্বার রুকুর, এটা পাবেন আপনি 4 নাম্বার আয়াতে আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়েছেন। পীরগঞ্জবাসী আয়াতের মধ্যে আল্লাহ সুন্দর একটা মেসেজ উঠিয়েছেন, যেটা আজ মুসলিম বিশ্বের দিকে তাকিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই আয়াত অনুযায়ী অনেক মানুষ ছিটকে দূরে সরে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ভালোবাসা নৈকট্য দুনিয়ায় কি তোমরা পেতে চাও? এই জায়গায় একটু আগে আমরা সবাই বলেছি যে হ্যাঁ, আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই। এই ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে আমাদের কোনো দ্বিমত নেই। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটা এই জায়গায় নিজে ব্যাখ্যা দিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা, এই দুনিয়ার ময়দানে যারা আমার ভালোবাসা পেতে চায় আমি আল্লাহ পাক তাদেরকে কন্ডিশন দিচ্ছি, ইউকাতিলুনা ফি সাবিলিহি। বলেন আল্লাহু আকবার। এতটুকুন আপনি শব্দ কি বুঝলেন? ইউকাতিলুনা ফি সাবিলিহি। আল্লাহ তাআলা বলেন আমার ভালোবাসা নৈকট্য তো পাওয়া যাবে তখন
যখন এই দুনিয়ার ময়দানে আমার পথে লড়াই আর সংগ্রামটা তোমার হবে। এই দেশে আজ আমরা ৯৬% মুসলমান। এই ৯৬% মুসলমানের দেশে ৫ ওয়াক্ত নামাজের আলোচনা করবেন, কেউ কোনোদিন আপনাকে একটা কটু কথা বলবে না। রমজান মাস, এই রমজানের গুরুত্ব বরকত নিয়ে আলোচনা করবেন, কেউ আপনাকে কিছু বলবে না। এইরকম যত বিধান আছে এইগুলো নিয়ে আপনি একটার পর একটা অনর্গল কোরআন এবং হাদিস দিয়ে কথা বলবেন, কেউ আপনাকে কোনো কিছু বলবে না। কিন্তু এই জমিনে যখন এই আপনি বলবেন সৃষ্টি যার, আইন চলবে তার, আরে আইন যদি প্রতিষ্ঠিত করতে চাই আল্লাহর জমিনে লড়াই আর সংগ্রাম করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটা এই জায়গার মধ্যে খেলা করার জন্য দেয়নি। ও পীরগঞ্জবাসী, আপনার কাছে আয়াত থেকে কি মনে হয় আমার তো জানা আসে না। এই জায়গার মধ্যে আল্লাহ এই শব্দ দিয়ে এটাই বুঝিয়েছে, মসজিদের মাইকে মুয়াজ্জিনের কণ্ঠে আযান শোনার পরে নামাজে যাওয়া যেমন ফরজ, রমজান মাস আসলে রমজানের রোজাগুলো রাখা যেমন ফরজ, আপনি সম্পদশালী হলে পরে সম্পদের যাকাত দেওয়া যেমন ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলন করা ফরজ। দুনিয়ায় কোনো মানুষ যদি বলে আমি এটা মানি না, দুনিয়ার কোন মানুষ যদি বলে আমি এটা অমান্য করি, আমি এটা অস্বীকার করি, এক বাক্যেই বলে দিলাম ও মারা গেলে জাহান্নামে যাবে। কারণ আল্লাহর স্পষ্ট ব্যাখ্যা। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। একটু ভালো করে বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে যারা ঈমানদার, তোমাদেরকে বলছি আহালা আদুল্লুকুম আলা তিজারাতিন, আমি কি তোমাদের একটা ব্যবসার সন্ধান দেব না? ওই মালিক আবার নিজে ডাক দিয়ে বলছে, যেই ব্যবসা করলে পরে আমি আল্লাহ তোমাদের নিজে জাহান্নাম থেকে বাঁচাবো। এ কথা কার? আরো জোরে বলেন কার? ৯৬% মুসলমানের দেশে আজ আপনি মিলিয়ে দেখেন আল্লাহর এই আয়াত, নামাজ পড়ে ৫ ওয়াক্ত, তারপরেও মানছে না। মুখে দাঁড়িয়ে আছে তারপরেও মানে না। অথচ মসজিদে নামাজে যখন যায়, ইমাম সাহেব সুন্দর করে যখন নামাজ শেষ করে দেয়, নিজে একাকিত্ব নামাজ আদায় করার পর পরে দুটি হাত তুলে দোয়া করে আর ডাক দিয়ে বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার। সূরা বাকারা ২০১ নম্বর আয়াত। কত সুন্দর করে বলে না? আপনি কি বলছেন মালিকের কাছে? হে আল্লাহ, দুনিয়ার কল্যাণ তুমি আমাকে দাও, আখিরাতের কল্যাণ দাও, ওয়াকিনা আযাবান্নার, জাহান্নামের আযাব থেকে বাঁচাও। এ চাচ্ছেন কার কাছে? ওই মালিক তো ডাক দিয়ে বলছে, বাঁচাবো তো তোকে আমি জাহান্নাম থেকে, তবে এই জমিনের ময়দানে তোকে ব্যবসা করা লাগবে কার রাস্তায়? এই জমিনে যে ব্যবসাটার নাম আল্লাহ উল্লেখ করে দিয়েছে, সেই ব্যবসার নাম হচ্ছে আনআকিমুদ্দিন। দিন কায়েম করার ক্ষেত্রে, এই দিনের পথে লড়াই করার ক্ষেত্রে এই জমিনের ময়দানে কোনো দলাদলি, কোনো মারামারি, কোনো কাটাকাটি, কোনো হানাহানি চলবে না। কথা কার? আজ তাকান তো বাংলাদেশের দিকে, তাকিয়ে দেখেন ৫ ওয়াক্ত নামাজ পড়া মুসল্লি যারা, ওরাও এই আয়াত পড়ে, কান দিয়েও শোনে, চোখ দিয়েও দেখে, তারপরেও মানতে পারে না এই শেয়ারের কারণে। চিন্তা করে, আমার যদি শেয়ার চলে যায়, আমি যে জায়গায় নেতৃত্ব দিচ্ছি, আমি যে মসজিদের মেম্বারে বসে খুতবা দিচ্ছি, এই জায়গাটা যদি আমার হারিয়ে যায়, এই কারণে এই সমস্ত জায়গা থেকে মানুষেরা এমন এমন কাহিনী, এমন এমন কিস্সা ধরে, সাধারণ মানুষ মনে করে ইসলাম মনে হয় এমনই। এক কথা বলে, কিন্তু আপনাকে সঠিক জ্ঞান যেটা, এটা মানুষের মাঝে প্রচার করা লাগবে। আমরা সবাই চাই জাহান্নাম থেকে বাঁচতে, দুনিয়াতে আল্লাহকে রাজি খুশি রেখে আমরা মারা যেতে চাই। এটা আমাদের সবার চাওয়া না? সবার চাওয়া না? এটা যদি আপনি চান, ওই মালিক আপনাকে ডাক দিয়ে বলছে, বান্দা তোকে আমার পথে লড়াই আর সংগ্রাম করা।
এই আয়াতটা পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের শব্দ চয়নের সিস্টেমটা দেখেন কত সুন্দর। আমি কিন্তু শুরুতেই আপনাকে বলেছি অনেক মানুষ এটার বিরুদ্ধাচারণ করে, অনেক মানুষ এটা চায় না যে আল্লাহর জমিনে আল্লাহর আইনগুলো প্রতিষ্ঠিত হোক। এই জন্যে মালিক ১৫০০ বছর আগেই সুন্দর শব্দ চয়ন করে ডাক দিয়ে বলেছে সফাং কান্নাকুম বুনিয়ানুম মারসুস। এই যে সফাং, এই শব্দটুকুন একটা অর্থ হবে, এটা তো একটা সেন্টেন্স, এটা তো একটা বাক্য। মুফাসসির ইকরাম যারা ব্যাখ্যা করেছেন আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে এই সব মানে দলবদ্ধ, সব মানে কাতারবদ্ধ, সব মানে সারিবদ্ধ, এই কথাগুলো কার? আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, এই দুনিয়ার ময়দানে একা একা লড়াই আর সংগ্রাম কোনোদিনও হবে না। এই জন্যে মালিক শিখাচ্ছেন লড়াই আর সংগ্রাম যদি করতে চাও, সেটা যদি আমার রাস্তায় হয়, তাহলে তোমাদের দলবদ্ধ হওয়া লাগবে, কাতারবদ্ধ হওয়া লাগবে। কথাকার এই বাংলাদেশে এখন মিলিয়ে দেখেন তো, টুপিওয়ালা ভাগাভাগি। এক কথা বলেন না কেন? আল্লাহর স্পষ্ট আয়াত, কেউ অস্বীকার করতে পারবে? কেউ অমান্য করতে পারবে? আপনার গায়ের জড়িতে কোন দিক দিয়ে কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ, একটা শব্দ, একটা সেন্টেন্সের রদ বদল কিয়ামত পর্যন্ত হবে না। আপনি যত বড় ক্ষমতাধর হন না কেন, সম্ভব না। কারণ এই কোরআনটাকে আল্লাহ পরিপূর্ণ করে নাজিল করে দিয়েছে। এই কিতাবে কোনো ভুল নেই। আপনি মানতে পারেন না, আপনার ব্যর্থতা। কোরআন শুনলে আপনার রাগ হয়, তাহলে বুঝবেন আপনার ভিতরে মুনাফিকি আছে, আপনার ভিতরে কাফিরি স্বভাব আছে। এক কথা বলেন না কেন? আপনি ত্যাগ করে ফিরে আসে। কারণ আমার আল্লাহর স্পষ্ট ব্যাখ্যা সূরা বানী ইসরাঈলের ৮২ নম্বর আয়াত, দুনিয়ায় যারা জালেম হবে, ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, নবী যারা জালেম হবে এদের সামনে আপনি কোরআন দিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ যেটাই করেন না কেন, এদের রাগ যা আছে আরো বেড়ে যাবে। এদেশে কোরআন শোনার পরে, কোরআনের আইন কানুন প্রতিষ্ঠার ব্যাপারে আলোচনা শোনার পরে রাগ করে তো তারা, দুনিয়ায় যারা নির্ভেজাল অবৈধ যারো সন্তান। কারণ কোরআনের স্পষ্ট ব্যাখ্যা, উতুল্লিম বাদা যালিকা জানিম, যারা আল্লাহর আয়াতের একটা বিধান মানতে পারে না, আলেমদের দিকে চোখ রাঙিয়ে কথা বলে, খারাপ ব্যবহার করে, আল্লাহর কোরআন বলে ওর জন্মে ঠিক নেই। আল্লাহর কোরআন যদি এই কথা বলে, আমার বলতে কি সমস্যা? আমার বলতে কোনো সমস্যা আছে? আমার কোনো সমস্যা নেই। কোরআন যেটা বলে ওটাই আমি বলবো। কারণ কোরআনের হাদিসের ভাষায় যে ব্যাখ্যা আমরা পড়েছি, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা ব্যাখ্যায় একটা হাদিসও যদি জানা থাকে, এটাই প্রচার করা লাগে। আর এই প্রচার করাই হচ্ছে ফরজ। এই প্রচার করা কি? এই ফরজ দায়িত্ব নিয়ে সেই নীলফামারী থেকে আপনাদের পীরগঞ্জে এসেছি। যতটুকুন পারবো হক আদায় করে কোরআন থেকে আজকে আলোচনা করব। আল্লাহ যেন আমাকে করার তৌফিক দান করে, বলেন আমিন। আমার বন্ধুরা ভালো করে বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সফাং, এই শব্দটুকুন দিয়ে তামাম বিশ্বের মানুষগুলোকে এটাই জানাতে চায়। আমি আপনাকে একটু উদাহরণ দেই, উদাহরণটা দিলে আপনি আরো সুন্দর ভালো বুঝবেন। এই মঞ্চে এই মুহূর্তে আমরা যে কয়জন বসে আছি, এই আয়াতটা নিয়ে সুন্দর করে একটা ব্যানার তৈরি করে রংপুর মহানগরের যে মেইন রোড আছে, ওই রোডের ধারে গিয়ে যদি এই ব্যানার নিয়ে আমরা এই কয়জনে বলি আল্লাহর জমিনে একমাত্র আইন চলবে, কথা বলো, কার আইন? এই আইনের ব্যাপারে আমরা এখানে যারা আছি, এনারা যদি সবাই স্লোগান দিতে শুরু করে দেয়, পুলিশ প্রশাসন থেকে শুরু করে এলাকার মানুষ থেকে শুরু করে এমনকি দেশের সরকার পর্যন্ত এটার নজরে যদি পড়ে যায়, অতটুকুন হয়তো মনেও করতে পারে, নাও পারে, এমন একটা অবস্থাও হতে পারে, হামলাও হতে পারে। কথা বলে না কেন? এখান থেকে আমি এটাই মেসেজ দিতে চাই, এই ৭-৮ জন ১০ জনের দ্বারা কি আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করা সম্ভব? সম্ভব? কোনদিনও সম্ভব না। এই জন্য আমার আল্লাহ পাক আপনাকে এবার সূরা নাহালের ৬৮ নাম্বার আয়াত দিয়ে আবার এই ঐক্যের ব্যাপারে ডাকছেন।
আল্লাহ পাক বলেন ওয়াহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাকিযি মিনাজ জিবাল। আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মৌমাছিরা, তোমাদের প্রতি আমার ওহী হচ্ছে তিনটা। এক নম্বরে ঘর যদি বানাতে হয় তোমরা তোমাদের ঘরগুলো বানাও জিবাল মানে পাহাড়। এই মৌমাছি থেকে শিক্ষা আছে, আমনে খেলা করার জন্য আল্লাহ সূরা নাহাল দেয়নি। নাহাল মানে মৌমাছি। 16 নাম্বার সূরা 14 নাম্বার পারার 68 নাম্বার আয়াতটা বাড়ি গিয়ে মেলাবেন আরো ভালো করে। 2 নম্বরে আল্লাহ ডাক দিয়ে বলছেন ও দুনিয়ার মৌমাছিরা, ঘর যদি বানাতে চাও সাজার মানে গাছ, গাছের ডালে বানাও। এরপর পরে 3 নম্বরে মানুষ থাকার জন্য যে ঘর বাড়িগুলো তৈরি করছে, ঘর বাড়ি দেয়ালে বা ওয়ালে পীরগঞ্জবাসী আপনার জন্মের পর থেকে শুরু করে আজ পর্যন্ত এই 3টা জায়গা বাদ দিয়ে মৌমাছির কি অন্য জায়গায় ঘর বানাতে দেখেছেন? দেখবেন। হুকুম করেছে কে? আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন মৌমাছিদেরকে এই 3টা জায়গা বাদ দিয়ে ওরা অন্য কোন জায়গায় ঘর বানায় না, বাড়ি বানায় না। এতটুকু নেই না, 7-8 বছরের একটা ছোট্ট বাচ্চা গুজি মৌমাছির চাকের মধ্যে গিয়ে ঢিল দেয়। 7-8 বছরের বাচ্চা মনে হয় খুব বেশি বোঝে। হ্যাঁ, খুব বেশি বোঝে। একটা হাতের মধ্যে ঢিল উঠে নিয়ে যদি সুন্দর করে ঢিল দিয়ে দেয়, মৌমাছির চাকে যারা আছে মৌমাছি হিসাবে ওরা মনে হয় রানী মৌমাছির কাছে গিয়ে মিটিং করবে। এত ছোট মানুষে তো বোঝে না, না বুঝে ঢিল দিয়েছে, মিটিং করবে? মিটিং করবে? ওই চাকের মধ্যে যত মৌমাছি আছে সব মৌমাছি গুলো উড়ে এসে ওরা আক্রমণ করবে। ও যদি ওই জায়গা থেকে দৌড়ানো শুরু করে দেয়, ওর পিছু পিছু আসবে, বাড়িতে আসবে, মায়ের কাছে বলবে মা মশারির তলেও যদি ওরে রেখে দেয়, পানির নিচেও যদি ওরে রেখে দেয়, সম্ভব? আটকানো সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন এইটাই জানিয়েছেন। মৌমাছিদের দিকে তাকিয়ে দেখো, ওদের চাকের মধ্যে যদি একটা অবুঝ শিশু ঢিল দেয় ওরা যেমন ছাড়ে না। এই 96% মুসলমানের দেশে ঐক্যতা অর্জন করে যদি আমাদের ভিতরে থাকতো, এই দেশের হিন্দু যারা আছে ফরিদপুরে আমাদের নিরীহ মুসলমানগুলোর পিটিয়ে মারতে পারতো না। আমাদের ভিতরে তা ঐক্য নেই। আজ আলেমে আলেমে বিভেদ, আলেমে আলেমে দ্বন্দ্ব। কথা বলুন না। বিশেষ করে এই বাংলাদেশে এখন একটা জিনিস সবচাইতে বেশি দেখতেছি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জিন্দেগি নিয়ে শাইখ আহমদুল্লাহ সাহেব একটা কথা বলেছিলেন। হ্যাঁ, ওনার ক্ষেত্রে তাহিরি সাহেব আপনার যে কোনো দিক দিয়ে মতপার্থক্য থাকতেই পারে, এই জন্য একা একা বসেন, 2 জন সামনাসামনি বসে কথাবার্তা বলেন, তা না মিডিয়ার সামনে মাইকের সামনে একজন আলেমকে আপনি 24 ঘন্টার আলটিমেটাম দেন, 48 ঘন্টার আলটিমেটাম দেন। অশিক্ষিত হলে পরে যা হয়, আপনি যদি শিক্ষিত মানুষই হতেন, ওই ইবাদুর রহমান, আল্লাহ তাআলা বলেন রহমানের বান্দা যারা হয় এরা কোনোদিন মানুষের সঙ্গে তর্ক করে না। এক কথা বলুন, এখানে হাফেজ আলেম যারা আছে জিজ্ঞাসা করে, রহমানের বান্দা যারা হয় তথা মালিকের বান্দা যারা হয় ওরা কোনোদিন মানুষের সঙ্গে তর্ক করে না, ওরা আস্তে করে সালাম দিয়ে কেটে পড়ে। আর আপনি মাইক সামনে পেয়ে 48 ঘন্টার আলটিমেটাম দেন, আপনি লাফালাফি করেন, এটা করেন, ও করেন। হ্যাঁ, মতনৈক্য আপনি থাকতে পারেন, এই নিয়ে আপনি আলেম হয়ে আরেকজন আলেমকে গালিগালাজ করেন, একজন আলেম হয়ে আরেকজন আলেমের বিরুদ্ধাচরণ করেন, তাকে কত খারাপ ভাষায়, কত বাজে ভাষায় আপনি তাকে গালিগালাজ করলে, সাধারণ পাবলিকরা দেখার পরে মনে করে যা সব হুজুরে হুজুরে মিল নেই, আমরা কি করব? এক কথা বলেন না কেন? সাধারণ 3টা মানুষকে রাতের বেলা থাকতে দেবেন একটা বিছানায়, বাস্তব কথা বলছি, যা দিয়েই খাবার দেন না কেন, আলুর ভর্তা মসুরের ডাল দিয়েও যদি দেন ওরা খাবে। কিছুক্ষণ পরে তাকিয়ে দেখবেন একজনারও জিন্দা পাবেন না, সব ঘুমের তালে লুঙ্গি কোথায় গিয়েছে।
আর তিনটা আলেমকে যদি খেয়ে দিয়ে এক জায়গায় ঘুমাতে দে, ঘুমানো তো দূরে থাক, একটু পরে ফতোয়া শুরু হবে। এক কথা বলে না কেন? একটু পরে বলবে এটা হারাম, ওটা বেদাত, এটা ও, ওটা ও, এই নিয়ে দলাদলি, এই নিয়ে মারামারি, শেষে বিছানা ভাগাভাগি। এক কথা বলে না কেন? মেইন সমস্যা এইটা। আচ্ছা, আলেমে আলেমে মিললে জালেমের এগুলো সঠিক ভাবে দেখতেছে যে আসলে তো এরা আলেমে আলেমে বিভেদ তৈরি করছে, আলেমে আলেমে মিললে টুপিওয়ালা টুপিওয়ালার দেখতে পারে না। এত ভাগ কেন আপনার? আল্লাহর স্পষ্ট ব্যাখ্যা, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। দুনিয়ার ময়দানে আমরা সবাই মুসলমান। এ কথা কার? মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণকারী, স্যালেন্ডারকারী। ও পীরগঞ্জবাসী, এই দুনিয়ার ময়দানে আজ এমনও মুসলমান দাবি করে যাদের পাওয়া যায় আল্লাহর একটা কিতাবের একটা আয়াতের কাছে আজ আত্মসমর্পণ করতে পারে না, স্যালেন্ডার করতে পারে না। শুধু ভেদাভেদি, মসজিদ ভাঙ্গা ভাঙ্গি জল। কথা বলেন। আমার বন্ধুরা, আমার কথায় কেউ রাগ করবেন না। আমি জানি আমার কথাগুলো শুনলে অনেক মানুষের রাগ হয়, অনেক মানুষের মন খারাপ পর্যন্ত হয়ে যায়। যেটাই হোক না কেন, আমি আপনাকে স্পষ্ট কথা বলছি, এই দুনিয়ার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছি থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে বলেছেন। তাকাও ওদের দিকে, ওদের বাসায় যদি একটা অবুঝ শিশু ঢিল দেয়, মৌমাছি ছেড়ে কথা বলে না। তার মানে আল্লাহ এটাই বোঝাতে চেয়েছে, মুসলিম জাতির মধ্যে যারা আছে এদের ভিতরে ঐক্য থাকবে, কোনো দলাদলি থাকবে না, কোনো ভেদাভেদ থাকবে না। এরা একে অপরের উপরে হাত রাখবে। একটাই মাত্র তাদের চাওয়া হবে, এই জমিনের ময়দানে আমরা আল্লাহর ভালোবাসা নৈকট্য অর্জন করে দুনিয়া ত্যাগ করতে চাই। এই দুনিয়ার ময়দানে যত বাধা বিপত্তি, যত মামলা হামলা, যত জেল জরিমানা, যেটাই আসুক না কেন, এই জমিনের ময়দানে আমরা আল্লাহর পথে, আল্লাহর নিয়ম কানুন মানার ক্ষেত্রে সর্ব অবস্থায় আমরা অটুট থাকবো, আমরা টিকে থাকবো। এরকম দল যদি এই বাংলাদেশে এখন থাকতো, এই বাংলাদেশে কোনো দিন কোনো নাস্তিক, কোনো রাম, কোনো বাম ইসলাম নিয়ে, মাদ্রাসা নিয়ে কোনো অরুচি বক্তব্য দিতে পারতো না। এক মুসলমান মার খায়, এক মুসলমান নির্যাতিত হয়, এক মুসলমান ঘরে থাকতে পারে না, আরেক মুসলমান মিষ্টি বিতরণ করে। এই মানুষগুলোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারিমে মহাসমুদ্র, আমি আগেই বলেছি এটা মহাসমুদ্র, যত ব্যাখ্যা করবেন তত আসবে। এই মানুষগুলোর ব্যাপারে আল্লাহর ব্যাখ্যা সূরা বুরুজ 85 নাম্বার সূরা 30 নাম্বার পারা 1ম নাম্বার রুকুর 10 নাম্বার আয়াত, বাড়ি গিয়ে মেলা। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ পাক বলেন, ইন্না মানে নিশ্চয়, আল্লাযী অতঃপর যারা, ফাতানু, এখানে যারা হাফেজ আলেম মুহাদ্দিস যারা বসে আছে জিজ্ঞাসা করে দেখেন, তাফসীর গ্রন্থ যারা ব্যাখ্যা করেছে তারা এইভাবে আয়াতের ব্যাখ্যাটা দিয়েছে, ফাতানু মানে বিপদে ফেলা, কষ্ট দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এটা উল্লেখ করে দিয়েছে কাদেরকে বিপদে ফেলাবে, কাদেরকে কষ্ট দেবে। মুমিন এই শব্দটা পুরুষবাচক, মুমিনাত এই শব্দটা স্ত্রীবাচক। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার ময়দানে যারা মুমিন নর এবং নারীদেরকে বিপদে ফেলাবে, যারা কষ্ট দেবে, সুম্মা লাম ইয়াতুবু, তিনি যে যাবে, কিন্তু আমি মালিক তোমাকে ক্ষমা করার পরে যে জান্নাতটা দিয়ে দেব, এই জান্নাতের বিশালতা কোনোদিনও শেষ হবে না। মালিক ওই শব্দটা এই জায়গায় দিয়েছে রহমানের পরিচয় দিয়ে। মালিক এটাই বোঝাতে চায়, তোমার হাতের দ্বারা কোন মুসলমানকে কষ্ট দিয়েছো, যাও তার কাছে গিয়ে মাপ চাও। কথা বলেন। এই বাংলাদেশে তাওবার ক্ষেত্রে, ক্ষমার ক্ষেত্রে সিস্টেম আলাদা করে ফেলেছে। জমির আইল কাটতে কাটতে ফুলছিরাতের রাস্তা বানিয়েছে, মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দী করেছে। কথা বলেন। হাজারো মিথ্যা সাক্ষী দিয়ে অন্যের হক মেরে, লম্বা টুপি মাথায় দিয়ে মসজিদে গিয়ে দুটি হাত তুলে দোয়া করে আর ডাক দিয়ে বলে, আল্লাহ আমি অপরাধী, তুমি আমারে মাফ করে দাও। আরে ভাই, আল্লাহর হক আপনি যদি
যদি আদায় না করেন, আল্লাহ যেগুলো হক এগুলো যদি আপনি অমান্য করেন, মাপ চান আল্লাহর কাছে, কিন্তু বান্দার হক তার জীবন থেকে 10 বছর আপনি কেড়ে নিলেন, এই 10 বছরের হিসাব আপনাকে দেওয়া লাগবে। 13 বছর তাকে আপনি বাড়ি থাকতে দিলেন না, 13 বছর তিলে তিলে কষ্ট দিয়ে দিয়ে আপনি তাকে দুনিয়ার থেকে বিদায় করলেন। তার কাছে কি মাপ চান? তিনি যতক্ষণ মাফ করবেন না, আল্লাহ মাফ করবেন। আপনি মসজিদে গিয়ে সেজদা দিচ্ছেন, মাপ চান ওর কাছে, ওর হক আপনি নষ্ট করেছেন। এক কথা বললেন না, রাগ হয়, রাগ হয়। হক যার নষ্ট করেছেন আপনি তার কাছে গিয়ে মাপ চান, তিনি যতক্ষণ মাফ করবে না আমার আল্লাহ মাফ করবে না। নামাজের দাম আছে, রোজার দাম আছে, সব আপনার বরবাদ। হাফিজ তামালহুম, আল্লাহ বহুবচন শব্দ দিয়ে ডাক দে, বলতো একটা আমলও থাকবে না, সব নষ্ট করে দেবে কে? আরো জোরে বলেন কে? আপনি তো কোরআনের আয়াত মানেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে আপনাকে তাওবার পথে ডাকার পর পরে মালিক সুন্দর করে ডাক দিয়ে আবার বলতেছে, বান্দা তুই যদি তাওবা বিহীন অবস্থায় মারা যাস, সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম, তোর জন্য আমি আল্লাহ জাহান্নাম বানিয়েছি। বিশ্বাস করেন পীরগঞ্জবাসী, আল্লাহর জাহান্নামে যারা যাবে, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, ও মরবেও না বাঁচবেও না, মরার বাঁচার মধ্যবর্তী স্থানে ওকে আমার আল্লাহর রেখে দেবে। এই বাংলাদেশে এখন এত তীব্র তাপমাত্রা আমরা সহ্য করতে পারি না, গা ঘেমে যায়, মাঠের মধ্যে থাকা যায় না। বিজ্ঞান গবেষণা করে দিয়েছে পৃথিবীর তুলনায় সূর্য 13 লক্ষ গুণ বড়। এই সূর্যের তাপমাত্রা আছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। এই জমিন থেকে সূর্য কত মাইল মাইল দূর থেকে তাপ দিচ্ছে। এই তাপমাত্রায় যদি আপনি সহ্য করতে না পারেন, বিশ্বাস করেন কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময়ে এই সূর্য যখন আপনার মাথার কাঁচ বরাবর চলে আসবে, ওই দিন জবান দিয়ে শুধু এতটুকুন বলার ক্ষমতা থাকবে, আল্লাহ আর একটা বার আমাকে হায়াত দিয়ে দুনিয়ায় পাঠিয়ে দাও, ফাসাদ্দাক ওয়া কুম মিনাস সলিহিন, দুনিয়ায় যাওয়ার পরে ভালো ভালো কাজ করব, দান সাদকা করব, নেককার মানুষ যারা আছে এদের বন্ধু সঙ্গী সাথী হব। আসার মনে হয় কোন সুযোগ আছে? আছে আছে? জীবনের প্রতি আপনার ওই দিন আক্ষেপ তৈরি হবে, কারণ কিয়ামতের ময়দান এমন একটা ময়দান, আপনি যদি জাহান্নামী হিসাবে আল্লাহর আখিরাতের ময়দানে রায় পেয়ে যান যে আমি জাহান্নামী, আমাকে জাহান্নামে যাওয়া লাগবে, এই দুনিয়াতে বিচার হলে পরে, ফাঁসির রায় হলে পরে, আপনার 10 বছর জেল হলে পরে, উকিল ধরলে আপনি বের হয়ে আসতে পারেন। একথা বলেন না কেন? এমনকি 1 লক্ষ 2 লক্ষ টাকা যদি আপনি খরচ করতে পারেন, জেলখানাটা আপনার জন্য শ্বশুর বাড়ি বানিয়ে দেবে। কিন্তু আমার আল্লাহর ব্যাখ্যা অনুযায়ী আল্লাহ পাক এবার আপনাকে ডাক দিয়ে বলছে, আল্লাহ পাক বলেন, ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, কিয়ামতের ময়দান এমন একটা ময়দান, যেই ময়দানের মধ্যে আমি আল্লাহ যাকে কথা বলার, সুপারিশ করার অনুমতি দেব, সে শুধু কথা বলতে পারবে, তাছাড়া আর কারো পাওয়ারগিরি, নেতাগিরি, চামচাগিরি কিছু চলবে না। ওই দিন কি ঘুষ চলবে? কোন দুর্নীতি হবে? যার যতটুকুন প্রাপ্য, যে যতটুকুন ভালো কাজ করেছিল তাকে ওই পরিমাণ সওয়াব দিয়ে দেওয়া হবে, যে যতটুকুন খারাপ কাজ করেছে তাকে ওই পরিমাণ আযাব দেয়া হবে। কিঞ্চিত কোন আংশিক বা এরকম কোনো কিছু হবে না, যার যেরকম প্রাপ্য যিনি বুঝিয়ে দেবেন তিনি কে? আল্লাহ কারো উপরে জুলুম করে। এই জন্য আমি আপনাকে আয়াত থেকে এটাই মেসেজ দিতে চাই, বন্ধু, এই দুনিয়ার ময়দানে আমাদের সবার পরিচয় একটা, আমরা মুসলমান। আজকের পর থেকে আয়াত শোনার
জীবনে একটু আপনি আমলে উঠিয়ে নেন আয়াতটা শোনার পর থেকে, আপনার জীবনটাকে পরিবর্তন করে ফেলেন। মুসলমান জাতিদের ভিতরে একটা দল গঠন করেন, ঐক্যতা রাখেন, তাহলে দেখবেন বিজাতীয় যারা আছে একটাও কোনো দিন আপনার দিকে চোখ তোলার সাহস পাবে না। সব ভেদাভেদ আপনি ভুলে যান, একটা পরিচয় বহন করেন। আমরা কি? আরো জোরে বলেন। আল্লাহর স্পষ্ট ব্যাখ্যা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ বান্দা ওই পর্যন্ত মরবি না। কোরআনের যত জায়গায় এই অলা শব্দ আছে, অলা তাকরাবা হাজিহি সাজারা, আল্লাহ রাব্বুল আলামিন আদম আর হাওয়াকে তৈরি করার পরে জান্নাতে থাকতে দিলেন। আল্লাহর ব্যাখ্যা, খবরদার ওই গাছটার নিকট যাবা না। হযরতে আদম আর হাওয়াকে আমার আল্লাহ ওয়ালা দিয়ে এটাই বুঝিয়েছে, খবরদার, ধমক দিয়েছেন, যাবা না ওই জায়গায়, নিষেধাজ্ঞা। ঠিক তেমনি আল্লাহ এই জায়গার মধ্যেও ব্যাখ্যা করেছেন, এ বান্দা ওই পর্যন্ত মরবি না যতক্ষণ না পর্যন্ত পরিপূর্ণ মুসলমান তুমি না হতে পারো। পরিপূর্ণ মুসলমান তো তাকে বলা হয় যে 5 কেজি গরুর গোশত খায়। যারা আগা কাটা আছে এই দুনিয়ার ময়দানে, এই রকম মুসলমান দাবি করে কোনো লাভ নেই। এই কিতাবের বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত যত ব্যাখ্যা আছে সব আপনাকে মেনে নেওয়া লাগবে। কোনো দিন কোনো ক্ষেত্রে আপনার কোনো প্রশ্ন করা চলবে না। রাগ করা তো পরের বিষয়, কোনো প্রশ্ন আপনার করা চলবে না। পীরগঞ্জবাসী এরপরেই আল্লাহ ডাক দিয়ে বলেছে, বান্দারে লড়াইয়া সংগ্রামটা যদি একতাবদ্ধ ভাবে, দলবদ্ধ ভাবে, কাতারবদ্ধ ভাবে, সারিবদ্ধ ভাবে দুনিয়ায় চালাতে পারো, আমি আল্লাহ পাক তোমাদেরকে বলছি ভালোবাসি। এখন এই দুনিয়ার ময়দানে যারা আল্লাহর ভালোবাসা চায় না, দুনিয়ায় যারা আল্লাহর ভালোবাসা না পেয়ে মারা যেতে চায়, এখন আপনার বিবেকের উপরে আমি ছেড়ে দিলাম, আপনি যা পারেন করেন। আমি এই জায়গা থেকে এখন মেইন একটা শব্দ চয়ন করে নিয়েছি, যেহেতু আল্লাহ পাক এই জমিনের ময়দানে এই লড়াই আর সেই সংগ্রামটা করা ফরজ করে দিয়েছে। আপনারা মনে হয় বিরক্ত হচ্ছেন, আমি শেষ করে দেব। আসলে অনেক রাত হয়ে গিয়েছে, এত রাতে আলোচনা করাওটাও কেমন কেমন হয়। এগুলো শেষ করতে হয় 10:30টায় দিতে হয়, এখন এই টাইমে মোনাজাত করে দিতে হয়। অনেক দেরি করে ফেলেছেন আপনারা, আমারও আলোচনা করতে কেমন কেমন হচ্ছে। মানে অনেক রাত, প্রায় 12টা 12:30 বেজে গেছে। আমি বেশি সময় নেব না ভাই, যেহেতু এটা ফরজ করেছেন কে? আরো জোরে বলেন, ফরজ করেছেন কে? আল্লাহর জমিনে দিন কায়েম হোক আমরা চাই। তো আমরা চাই। কোন মানুষ যদি বলে আমি মানি না, কোন মানুষ যদি বলে আমি অস্বীকার করি, এবার আমি তার ব্যাপারে ধারাবাহিকতায় ব্যাখ্যা দিচ্ছি। ইউকাতিলুনা ফি সাবিলিহি, এই ব্যাখ্যা আমার আল্লাহ পাক এই জায়গার মধ্যে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 9 নাম্বার আয়াতটা, এই আয়াতটার সঙ্গে সুন্দর করে রিলেটিভ। এখন আমাদের এই জায়গার মনে প্রশ্ন জাগবে, লড়াই আর সংগ্রাম যদি করতে হয় কাদের বিরুদ্ধে করব? কোন তো দলের বিরুদ্ধে করা লাগবে, কোন তো জাতির বিরুদ্ধে করা লাগবে, কোন তো গোষ্ঠীর বিরুদ্ধে করা লাগবে। এ কথা বলেন না কেন? কারো না কারো বিরুদ্ধে তো লড়াই আর সংগ্রামটা আমাদের চালাতে হবে, যেহেতু এটা ফরজ করেছেন কে? এই বাংলাদেশের ব্যাখ্যা অনুযায়ী এখন বাংলাদেশে 96% মুসলমান। ভালো করে বোঝেন, কেউ গীবত করবে, বদনাম করবেন হবে না, ভালো করে বোঝেন। এই বাংলাদেশে 96% মুসলমান, হাতে গোনা 4% অন্য ধর্মের লোক। এই 4%-এর মধ্যে হিন্দুরা আছে, বৌদ্ধরা আছে, খ্রিস্টানেরা আছে, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে ওরাও আছে। কথা বলেন না কেন? এই হাতে গোনা এই 4% মানুষ এই চৈত্রকুল জিন্নুরাইন এতিমখানা হাফেজিয়া মাদ্রাসার এই আয়োজনটা অনেক বছর ধরে হচ্ছে। এত সুন্দর প্যান্ডেল, মাইকিং, প্রসারণা চালাতে কি কোনো হিন্দু বাধা দেয়? কোনো বৌদ্ধ বাধা দেয়? কোনো খ্রিস্টান বাধা দেয়? কোনো মারমা, কোনো সাঁওতাল? না।
এই বাংলাদেশে আমরা তাকালে দেখতে পাই কোরআনের মাহফিল আলেমদেরকে স্টেজে উঠতে দেয় না। ওর বাপ মুসলমান, ওর দাদা মুসলমান, এই কথা বলুন, ওর বংশীয় সূত্রে যা আছে সব মুসলমান। আরে ভাই, এই 4% মানুষ এরা বাধা দেয় না, বাধা দেয় এই দেশের নাম্বার 1 মুসলমান যারা, ওরা, এদের চিন্তাধারাটা এইরকম। এই জন্য মালিক সূরা তাহরিমের 9 নম্বর আয়াতটা এই জায়গার মধ্যে সুন্দর করে রিলেটিভ করে আল্লাহ ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনাকে বলছি। কথা কার? এখন প্রশ্ন আপনার কাছে, নবীজি কি বেঁচে আছে? দুনিয়ায় আছে? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন দুনিয়ায় বেঁচে নেই। ভালো করে বোঝেন, হাদিসের ভাষায় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই দুনিয়ার ময়দানে নবীর পর পরে নাইবে নবী তারা, দুনিয়ায় যারা আলেম ওরা। বিশ্ব নবীকে আল্লাহ পাক ডাক দিয়েছেন, নবীজির উপরে এই ডাকটা মানা ফরজ ছিল নাকি নফল ছিল? বলেন বলেন, কেমনে ফরজ ছিল? এবার ব্যাখ্যা বলছি। আল্লাহ পাক বলেন, ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহ পাক বলেন, হে নবী আপনাকে এবং আপনার উম্মত যারা হবে তাদেরকে জিজ্ঞাসা করব দুনিয়ায় কোরআন মানার ব্যাপারে। এবং আল্লাহর ব্যাখ্যা, কোরআন নাজিল করে দিয়েছি আমি, কোরআনের বিধান মানা তোমাদের জন্য ফরজ। হে নবী আপনাকে আপনার উম্মত যারা হবে, এখন প্রশ্ন, নবীর উম্মত কি ইহুদি খ্রিস্টান? নবীর উম্মত কি বৌদ্ধ? কথা বললেন না কেন? নবীর উম্মত এই দুনিয়ায় তারা যারা বলে আমরা মুসলমান, কথা বলে, যারা মুসলমান। বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে এটাই জানিয়েছেন, নবীর উপরে যেমন মানা ফরজ ছিল কিতাব, নবীর সাহাবী যারা ছিল তাদের উপরে মানা যেমন ফরজ ছিল, কিয়ামতের আগ পর্যন্ত কোন মানুষ যদি বলে আমি মুসলমান, আমি নবীর উম্মত, ওর উপরেও কোরআনের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত যা আছে সব মানা ফরজ। কেউ যদি না মানে, আল্লাহ লড়াই আর সংগ্রামের ব্যাখ্যা এটাই দিয়েছে, হে নবী যারা মানবে না আপনি তাদের বিরুদ্ধে লড়াই করেন, সংগ্রাম করেন, তাদের 1 নাম্বার কোয়ালিফিকেশনের মধ্যে তাকাবেন। দুনিয়ার ময়দানে জাহিদিল কুফার, দুনিয়ায় যারা কাফের, এই যে কাফ ফা র এ শব্দের অর্থ দাঁড়াচ্ছে কুফর, যার অর্থ হচ্ছে অস্বীকারী, মিথ্যা প্রতিপন্নকারী। এতটুকুনও যদি আপনি না বলেন, আমি আপনাকে আরো একটা আয়াত দিয়ে বলছি, ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, ওয়াল্লাযী অতঃপর যারা কাযযাবু অস্বীকার করে বিআয়াতিনা, এখানে আয়াত বলতে কোরআনের আয়াত, আর আয়াত শব্দের অর্থ হচ্ছে চিহ্ন, নিদর্শন। আল্লাহ পাক বলেন, আমার চিহ্ন নিদর্শন পাওয়ার পরেও দুনিয়ায় যারা অস্বীকার করে, যারা মানে না, আল্লাহ পাক বলেন এই মানুষগুলো হচ্ছে কাফের। আর নবীজিকে এটাই ডাক দিয়ে বলেছে, হে নবী লড়াই যদি করতে হয় জমিনের ময়দানে 1 নাম্বারে তাদের বিরুদ্ধে করেন দুনিয়ায় যারা। আরো জোরে বলেন। এখন আমাদের প্রশ্ন, মুসলমানদের মধ্যে কাফের আবার কারা? এর ব্যাখ্যা যদি আপনি বুঝতে চান, আপনাকে সূরা হামিম সেজদার 26 নাম্বার আয়াতে তাকানো লাগবে। আল্লাহ পাক বলেন, ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন আলগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। একটু শব্দগুলো মেলাবেন। ক্বালাল্লাযীনা কাফারু, হে নবী কাফেরেরা বলবে, লা তাসমাউ লিহাযাল কুরআন, সব চলুক, গান বাজনা, যাত্রা, লটারি, থিয়েটার,
যত কিছু আছে সব চলুক ওপেনে, কিন্তু আল্লাহর কোরআন যেন না চলে। এখানে যারা আলেম বসে আছে জিজ্ঞাসা করেন, এই আয়াতের মেইন যিনি মাস্টার মাইন্ড, সবচাইতে বেশি যিনি আয়াতের মধ্যে ভূমিকা রেখেছেন, তার নাম হচ্ছে আবু জাহেল। কি নাম? লোকটার নাম কিন্তু ছিল আবুল হাকাম। আবু মানে পিতার, হাকাম মানে বুদ্ধির পিতা। শুধু ইসলাম আর কোরআন না মানার কারণে নাম হলো মূর্খের বাবা। ভালো করে বোঝ, নাম হলো, আরো জোরে বল, মূর্খের বাবা, শুধু ইসলাম আর কোরআন অস্বীকার করার কারণে। আবু জাহেল কেন তার জবান দিয়ে বলেছিল সব চলু, কোরআন যেন না চলে? কারণ আবু জাহেলের এটাই ব্যাখ্যা ছিল, এর পিছনে শেষে শব্দ মিলান, আল গাউফিহি লাআল্লাকুম তাগলিবুন। এই দুনিয়ার ময়দানে তোমরা যদি বিজয়ী হতে চাও, তোমরা যদি গালেব হতে চাও, কাদেরকে বলেছিলে? আবু জাহেল ও সাথী সঙ্গীদের বলছে, এই জমিনে তোমরা যদি টিকে থাকতে চাও, তোমরা যদি গালেব হতে চাও, তাহলে এই জমিনের ময়দানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় কোরআন দিয়ে কথা বলুক না কেন বন্ধ করে দাও। ইবনে কাসিরের ব্যাখ্যায় নবীজি কোরআন প্রচার যেখানেই করতে গিয়েছিলেন, ওই জায়গার মধ্যে ওরা ঢোল তবলা গান বাজনার রঙ্গমেলার আয়োজন শুরু করে দেয়। এই জন্য বলছি বন্ধু, আবু জাহেল এখন কিন্তু দুনিয়ায় বেঁচে আছে, বেঁচে আছে। আবু জাহেল এখন কিন্তু দুনিয়ায় বেঁচে নেই। হাজার হাজার বছর আগে আবু জাহেল দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। কবরটা খনন করবেন, কাবা, মদিনা, মক্কা যে জায়গাগুলো আছে, ওই জায়গায় যাওয়ার পরে খনন করে দেখেন ওর যে কবর, যেখানে 14 জন মানুষকে উদ্ধ করে মাটি দেওয়া হয়েছিল, না জানাজা হয়েছে না গোসল হয়েছে, ওই জায়গাটা খনন করবেন, হাড় হুড্ডিও পাবেন না। আবু জাহেল কত বছর আগে মারা গিয়েছে, কিন্তু বাংলাদেশে তাকালে দেখতে পাওয়া যায় জমিনে আবু জাহেল নবীর কোরআন প্রসারে যেমন বাধা দিয়েছিল, এই বাংলাদেশে আজ 90 মুসলমানের ঘরে জন্ম নিয়েও আবু জাহেল সাথে বসে আছে। সব মানুষ কোরআন মানতে পারে না, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে মানতে পারে না। ফাহকুম বাইনান নাসি বিল হক, আল্লাহর কিতাব দিয়ে ন্যায় বিচার হোক, সত্য নিয়ম নীতি প্রতিষ্ঠিত হয়ে যাক। যেহেতু এই কিতাবের নাম হচ্ছে ফুরকান। অনেক মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে ওয়াজ করবেন, বলে হুজুর রাজনীতি করেন কোন কারণে? আরে ভাই, এগুলো তো রাজনীতি না। আবু জাহেল ও সাথী সঙ্গীকে এই কারণে বলেছিল, ভালো করে বোঝো, আমি যে মদের বাদ তৈরি করেছি, যদি মুহাম্মাদের কোরআন প্রচার হয়ে যায়, এটা যদি প্রতিষ্ঠিত হয়ে যায় সমাজে, রাষ্ট্রে, বিভিন্ন জায়গায়, এটা দিয়ে যদি পার্লামেন্ট পর্যন্ত চলে, কালকে আমাদের মদের বার ভেঙে দেবে। একথা বলেন না কেন? হাজার হাজার যুবক যুবতীরা চরিত্র নষ্ট করে গান বাজনার মঞ্চে কালকে এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধ করে দেবে, বলবে এগুলো হারাম, এগুলো চলতে দেয়া যাবে না। এতিম বাচ্চাদের গলা ধাক্কা দিয়ে ওদের সম্পদ টাকা পয়সা নিজের নামে নাও, মুহাম্মাদের কোরআন প্রতিষ্ঠিত হলে পরে নিতে পারবা না। এরকম যত সুদ, দুর্নীতি, চিটারি, বাটপারি যা আছে একটাও চলবে না, পুরো দেশ হয়ে যাবে সোনার রাষ্ট্র। এমনকি আমার এই চেয়ার, আমার এই ক্ষমতা, আমার কর্তৃত্ব নেতৃত্ব যা আছে একটাও টিকবে না, সব শেষ হয়ে যাবে। সব জায়গায় মুহাম্মাদের কর্তৃত্ব নেতৃত্ব চলবে। এই জন্য আবু জাহেল বলেছিল যেখানে বলুক বাধা দাও। এখন আমার প্রশ্ন, আবু জাহেল দুনিয়ায় বেঁচে নেই, কবর খনন করেন, হাড় হুড্ডিও পাবেন না, কিন্তু বাংলাদেশে তাকালে দেখতে পাওয়া যায় 90 আবু জাহেল মুসলমানের ঘরে তৈরি হয়ে আজ আলেমদের কোমরে হাতে রশি বেঁধে টানছে। আজ থেকে হাজার হাজার বছর আগে আবু জাহেল যা করেনি তার চেয়ে বেশি করছে। কোরআন যেখানে প্রচার করেন না কেন, কোরআন যেখানেই বলেন না কেন, কোরআনের আয়োজনে বক্তাকে, আলোচককে, আলেমকে স্টেজে পর্যন্ত উঠতে দেওয়া হয় না। আল্লাহ পাক এই মানুষগুলোকে চিহ্নিত করে ডাক দিয়ে বলেছেন, হে নবী,
লড়াই সংগ্রাম যদি করতে চান এই মানুষের বিরুদ্ধে করুন। আপনি কি লোক চিনতে পেরেছেন? এটাতেও যদি আপনি না বোঝেন, আমি আপনাকে শর্ট সময় আর একটা সুন্দর বোঝানোর জন্য উদাহরণ দিচ্ছি। ৬৪টা জেলা আছে বাংলাদেশে। এই ৬৪টা জেলার মধ্যে পঞ্চগড় একটা জেলা। এই পঞ্চগড় জেলার মধ্যে একদল লোক আছে যাদের নাম কাদিয়ানী সম্প্রদায়। এই জায়গার মধ্যে যারা বসে আছি, এই মানুষগুলোকে যদি জিজ্ঞাসা করা হয় কাদিয়ানী সম্পর্কে আপনার অভিমতকে একটু বক্তব্য দেন তো, এক বাক্যে সূরা আহজাবের 40 নম্বর আয়াত দিয়ে ব্যাখ্যা দিয়ে দেবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরা শেষ নবী মানে না, খাতামান নবিয়্যিন। একটা আয়াত ভালো করে বলেন, একটা আয়াতকে 3 ভাগ করেন, 2 ভাগ ওরা মানে, শুধু 1 ভাগ মানে না। সেই শব্দটুকুন হচ্ছে খাতামান নবিয়্যিন। এতটুকুন শব্দ না মানার কারণে তাম দুনিয়ায় যত আলেম আছে সবাই যদি বলে দেয় ওরা কাফের। ও বাংলার মুসলমানেরা, এই দুনিয়ার ময়দানে যেটা বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত মুসলমান পরিচয় দিয়ে একটাও মানে না, ওরা যদি কাফের হয় এ তো কাফেরের দাদা দাদা। ভালো করে বোঝেন, আবারও রিপিট করছে আপনার মাঝে। ওরা তো একটা আয়াতের 3 ভাগ করে 2 ভাগ মেনে নেয়, শুধু একটুকুন শব্দ খাতামান নবিয়্যিন এতটুকুন মানে না। এতটুকুন না মানার কারণে সব আলেমেরা যদি বলে কাদিয়ানী কাফের, কাদিয়ানী কাফের। এই বাংলাদেশে যেই মানুষগুলো মুসলমান পরিচয় দেয়, মাথায় টুপি আছে, বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত একটা আয়াত যারা মানে না, এরা তো ওদের চাইতেও বড় কাফেরের দাদা দাদা। এই জায়গায় কাউকে যদি বলে ভাই চলেন আপনাকে নিয়ে যাই পঞ্চগড়ে, ওদের মেয়ে আর আপনার ছেলে, ওদের একটা মেয়েকে আপনার ঘরের পুত্রবধূ করে নিয়ে আসেন, একবারে ডাক দিয়ে বলবে ভাই আপনার মাথা ঠিক আছে কেন? যারা আমার নবীরে মানে না, আমি আমার নবীকে কলিজা দিয়ে ভালোবাসি, আমার নবীর মান শান খাটো হোক, এরকম কাজ আমি কোনোদিনও করব না। অপীরগঞ্জবাসী এই লোকটা এই জায়গার মধ্যে আত্মীয়তা পর্যন্ত করতে চাইবে না, যদি জোর দেন আপনার সঙ্গে খারাপ আচরণ পর্যন্ত করবে। একটা বারের জন্যও কি আপনার বিবেক কাঁপে না? যেই মানুষগুলো এই দুনিয়ার ময়দানে কোরআনের একটা আয়াত মানে না, 1 কাপ চা যদি হয়, একটা বিড়ি যদি হয়, আপনি তো ওদের পিছন পিছন ঘোরাঘুরি করেন, আপনি তো ওদের পিছন পিছন দৌড়ান। এক কথা বলে না, আমি কি ভুল বলতেছি? ওরা যদি একটা না মেনে কাফের হয় আর ওদের বিরুদ্ধে যদি লড়াই আর সংগ্রাম করা ফরজ হয়, আপনি যে একটাও মানেন না, মুসলমান হলে হবেন কি আপনার বিরুদ্ধে লড়াই করা ফরজ? এটা যদি বলে যে আমি এটা মানি না, আপনি বিনা দলিলে কাফের। আর ব্যাখ্যা হয় না এর উপরে, আপনি বিনা দলিলে কাফের। কারণ যে সত্যিকারের মুসলমান ও কোনোদিন কোরআনের আয়াত অস্বীকার করতে পারে না, কোরআনের আয়াত অমান্য করতে পারে না। এক কথা বলে না, ও অবশ্যই অবশ্যই কোরআনের আয়াত যখন যেখানে আল্লাহ যেভাবে মানতে বলেছে ও 100% মানবে। আমার বন্ধুরা, ইউকাতিলুনা ফি সাবিলিহির ব্যাখ্যায় 1 নম্বরে আমরা যাদেরকে পেলাম এই দুনিয়ার ময়দানে যারা কাফের। এবার 2 নম্বরে আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়েছে ওয়াল মুনাফিকুন। দুনিয়ায় যারা মুনাফিক, এ কথা কার? আরো জোরে বলেন কার? দুনিয়ায় যারা মুনাফিক, এই মানুষগুলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ব্যাখ্যা দিয়েছেন। মুনাফিক যদি চিনতে চাও কয়েকটা আলামত দেখো। যখন কথা বলবে মিথ্যা কথা বলবে, ওয়াদা করলে ভঙ্গ করবে, আমানতের খেয়ানত করবে, কথা যখন বলবে, ঝগড়ায় যদি কারো সঙ্গে লিপ্ত হয় তখনও মুখ দিয়ে খারাপ ভাষা ব্যবহার করবে। এগুলোই তো নাকি? কিন্তু আমি এই কোরআন পড়তে গিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব যিনি,
আপনার আমার রব যিনি, ওই মালিক সূরা ফাতির এর 32 নম্বর আয়াতের মধ্যে পুরো মুসলিম জাতিকে 3 ভাগে ভাগ করে দিয়েছে। কয় ভাগ? আরো জোরে বলেন, কয় ভাগ? এই আয়াতের ব্যাখ্যা পড়তে গিয়ে আমি ওই জায়গায় পেয়েছি তাফসিরুল কোরআন বিল কোরআন, এটা কিনে পড়বেন, অনেক তথ্য পাবেন। পুরো মুসলিম জাতিকে আল্লাহ 3 ভাগে ভাগ করেছেন। 1 নম্বরে এরা নিজেরাই নিজেদের উপরে জুলুমকারী হয়। আয়াতটা পড়ার পরে আমি নিজেও চমকে গিয়েছি। মুসলিম জাতি যারা আছে এরা আবার নিজেরাই নিজেদের উপরে কেমনে জুলুমকারী হয়। এরপরে সূরা লোকমানের 13 নম্বর আয়াত পরে গিয়ে আমি বুঝতে পেরেছি ইন্না শিরক লা যুলমুন আযীম। আল্লাহ পাক বলেন শিরিক সবচাইতে বড় জুলুম। এই বাংলাদেশে এখন মেলা সরকারি জরিপে 48,000 পীরের দরবার। এক কথা বলেন, আমি পীর বিরোধী না, হক্কানি পীর যারা আছে শাহজালালের মতো, যাদের এক হাতে ছিল আল্লাহর কোরআন আর এক হাতে ছিল তরবারি, আজান দিয়েছে তো গৌর গোবিন্দ রিটের বিল্ডিং ভেঙে পড়ে গিয়েছে। আর এই দেশে এমনও পীর এখন বের হয়েছে, গাঞ্জা খেতে খেতে মোষ এমন কায়দায় রেখেছে টর্চ লাইট মেরেও মুখ খুঁজে পাওয়া যায় না। আপনি হাসতেছেন, আর এই জায়গাগুলোর মধ্যে মানুষ গিয়ে সন্তান চায়, এই জায়গাগুলোর মধ্যে গিয়ে মানুষ সেজদা দেয়। কথা বলেন না কেন? এই আয়াতটা পড়ার পরে আমি এতটুকুন মেমোরিতে আমার ঢোকাতে পেরেছি, আল্লাহ নিজে বলেছেন শিরিক সবচাইতে বড় জুলুম। আর এই মানুষগুলো তো আল্লাহ বাদ দিয়ে ওই মানুষগুলোর কাছে গিয়ে চায়। 2 নম্বরে এরা মাঝামাঝি অবস্থানকারী হয়। 3 নম্বরে সত্যের উপরে টিকে থাকবে, হাসতে হাসতে জীবন দেবে, এরপরে বাতিলের কাছে মাথা নত করবে না। এটাই হচ্ছে মুসলমানের কাতার। আজ এই কাতার থেকে অনেক মানুষ পিছিয়ে, এই কাতার অনেক মানুষের অ্যাড হবে, এই কাতারটা একটু গ্রহণ করবে, এই কাতারটা একটু টিকে থাকবে, চাই না। অনেক মানুষ চায় না, ও পিছু হটে যায়, ও মানতে চায় না। মুসলিম জাতির এই 3টা কাতার, বাড়ি গিয়ে 8টা মেলা। সূরা ফাতির 32 নম্বর সূরার 32 নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে, কত সুন্দর ব্যাখ্যা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই 3 নম্বর কাতারটাতে কবুল করে নাই। জোরে বলুন আমিন। এই কাতারটার ব্যাখ্যা আমি বলতাম না, এই কারণেই বলছি, কারণ এই দুনিয়ার ময়দানে যারা একবার বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এই দুনিয়ার ময়দানে আমার রবকে, আরো জোরে বলেন, নিশ্চয় যারা বলে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এর প্রতি টিকে থাকে, ইস্তেকামত করে, এই মানুষগুলোর অবস্থা এই রকম হয়। মুফতি আমির হামদা ভাই কারাগার থেকে বের হওয়ার পরে জাতির সামনে ইসলামী আন্দোলনের অন্যতম কিংবদন্তি একজন রাহবার শহীদ মীর কাশেম আলীর জীবনী বলেছেন, মাত্র 3 ঘন্টা বাঁচবে দুনিয়া, এরপরে ফাঁসি হবে। এই লোকটা তার সঙ্গে যে আরেকজন আছে তাকে বলছে আমি একটু ঘুমাবো, তাও 2 ঘন্টা ঘুমাবো। একটা লোকের ফাঁসি হবে 3 ঘন্টা পরে, ও 2 ঘন্টা ঘুমাবে, কেমনে সম্ভব? এনাকে যদি বলা হয় দাদা আপনার ফাঁসি হবে 3 ঘন্টা পরে, ঠিক থাকতে পারবে? আপনাকে আমাকে যদি একটা আবদ্ধ ঘরে রেখে দেওয়া হয়, আলাদা আলাদা রুম করে, থাকতে মন চাইবে? শুধু বারবার মনে হবে আমি কখন বের হব, কখন বের হব। আর অথচ এই মানুষটা 2 ঘন্টা ঘুমাতে চায়, যার 3 ঘন্টা পরে ফাঁসি। লোকটা বলে আমি অবাক হয়ে গেলাম, ঠিক দেখছি আল্লাহর বান্দা 2 ঘন্টা একাধারে ঘুমালেন। আস্তে করে গিয়ে কানের কাছে ডাক দিয়ে বললাম ভাই 1 ঘন্টা সময়। উঠে দাঁড়ালেন, গোসল করলেন, নামাজ আদায় করলেন, সুন্দর জামা পরিধান করে লোকগুলো তাকে এসে নিয়ে যাচ্ছে ফাঁসির মঞ্চের দিকে। আমি তাকিয়ে দেখতে পাচ্ছি মানুষ যেমন নতুন জামাই হিসাবে যেমন বরণ করে নিয়ে যায়, শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য যেমন আনন্দ উপভোগ হয়, তার মধ্যে আমি তাকিয়ে দেখছি এই লোকটার মনের মধ্যে ওই রকম আনন্দ কাজ করছে।
এখন এই জায়গার মধ্যে আমাদের প্রশ্ন, এই মানুষটা এই জায়গার মধ্যে 2 ঘন্টা কেমনে ঘুমায়? এই আয়াতের ব্যাখ্যা করতে গেলে আপনাকে এটা বিশ্বাস করা লাগবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ তাআলা বলেন, রব বলার পরে কাতারবদ্ধ হয়ে এই জমিনে যারা টিকে থাকছে বা থাকবে, এই মানুষগুলো যদি বিপদেও পড়ে যায়, আমার ব্যাখ্যা, অকানা হাক্কানা আলাইনা নাসরুল মুমিনিন, বলেন আল্লাহু আকবার। এদেরকে তো বাঁচানো দায়িত্ব, কর্তব্য কার? এরা যদি মুমিন হয়। আর এই দুনিয়ার ময়দানে একজন ইমানদারের জানা আছে, ওর জন্মের আগেই তো আল্লাহ পাক সূরা মুলুকের মধ্যে নিজে ব্যাখ্যা দিয়েছে 2 নাম্বার আয়াতে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা। এই আয়াত আপনার জন্মের আগের না? জন্মের আগের না? এটা আমার জন্মের অনেক আগের আয়াত। এই যে মুরব্বী চাচা বসে আছে, ওনার বয়সের তুলনায় আমার বয়স অনেক বেশি। বেশি বেশি কোনদিনও বেশি নাইনি, অবশ্যই এনার বয়স বেশি। এই মানুষটা জবে থেকে এনার বুঝ হয়েছে, যদি কোরআন পড়ে থাকে, তিনি আয়াতটা পড়েছে, অথচ আমার দুনিয়ায় আসার খবরই ছিল না। শুধু ইনি না, এনার আগে যারা দুনিয়ায় এসেছিল তারাও কিন্তু আয়াতটা পড়েছিল, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ এটাই বোঝাতে চায়, এ বান্দা, আমি তো আগে মরণ বানিয়েছি। কথা কার? আগে কি বানিয়েছে? মরণ। আর ঈমানদার যারা হয়, আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন, আল্লাহ তাখাফু, এরা কোনোদিন ভয় করবে না, এদের কোনো ভয় নেই, এরা ভয়ও করবে না। এ কথা কার? কারণ মৃত্যুর ভয় এদের কাছে সাধারণ ভয়। খৌফ শব্দের অর্থ মেলা, সাধারণ ভয় ভীতি। তাকওয়ার ভয় ভীতি নিষিদ্ধ কাজ ঘৃণা করে ছেড়ে দিয়ে আসে। আর খৌফের ভয় সাধারণ ভয়, বাঘ দেখলে, সাপ দেখলে মানুষ যেমন ভয় পায়, ইমানদারের কাছে মৃত্যুর ভয়টা ওই রকম। ওনার জানা আছে, আমি যদি মারা যাই, দিন আর ইসলামের পথে টিকে থাকতে গিয়ে আমি মারা গেলে আল্লাহ আমাকে শাহাদাতের মরণ দিয়ে বরণ করে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে কানের কাছে ফেরেশতা নাজিল করে ডাক দিয়ে বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহর বান্দা, তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নেই, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাত আমার আল্লাহ তোমাকে দিতে চেয়েছেন। যদি বলেন ভাই, ওনার জীবনের সঙ্গে আয়াতের মিল কোথায়? মিল আছে এই জায়গায়। মুফাসসিরে ইকরাম যারা আছে, ব্যাখ্যা করতে গিয়ে তাতানাজ্জালু এই শব্দটার ব্যাখ্যা করতে গিয়ে তারা এইভাবেই ব্যাখ্যা দিয়েছে, এটা শুধু বর্তমান কালকেই বোঝায় না, ভবিষ্যৎ কালকেও বোঝায়, প্রেজেন্ট আর ফিউচার যেটাকে বলা হয়। এই পৃথিবীর ময়দানে ফেরেশতা নাজিল করে আমার আল্লাহ 2টা কারণে। 1 নম্বরে কোন মুমিন, কোন ইমানদারের জান কবজের সময় যখন হয়ে যায়, ফেরেশতারা কানের কাছে এসে ডাক দিয়ে বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় নেই, চিন্তা নেই। আর একটা কারণে ফেরেশতা নাজিল হয়, আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে কেউ যদি বাধাগ্রস্ত হয়, কেউ যদি বিপদে পড়ে, আল্লাহ পাক বলেন, আমি ওই জায়গার মধ্যে ফেরেশতা পাঠিয়ে দেই। তার বাস্তব দৃষ্টান্ত আমরা কোরআন, হাদিস, ইসলামী ইতিহাস ঘাটলে পরে জানতে পারি। বদরের ময়দান, কথা বলেন, আলফিম 1000 ফেরেশতা যিনি পাঠিয়েছেন তিনি কে? ওই আল্লাহ। মনে হয় তখন আরেক ছিল, এখন মনে আরেকটা। আল্লাহ কয়টা? আরো জোরে বলেন, আল্লাহ কয়টা? তিনি আজও আছে, কিয়ামতের আগ পর্যন্ত থাকবে, তেনার ক্ষয় নেই। তিনি আছে, তিনি থাকবে, তিনি হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব, চিরস্থায়ী, তার কোনো মরণ নেই। ঠিক কার মেরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এই দুনিয়ার ময়দানে লড়াই আর সংগ্রাম করাটা যেহেতু ফরজ, এজন্য আমরা 2 প্রকার মানুষ পেলাম। 1 নম্বরে দুনিয়ায় যারা কাফের, 2 নম্বরে দুনিয়ায় যারা মাঝামাঝি অবস্থান করে। এই 2 প্রকার মানুষের বিরুদ্ধেই আমাদের লড়াই করা লাগবে। আমরা করতে পারবো তো? পারবো। জান্নাতে যদি যেতে চান,
আপনি যদি বলেন আমি ইসলামী আন্দোলন করব না, ইসলামী নিয়ম নীতি মানি না, আপনার জন্য এই জান্নাত না, আপনার জন্য জাহান্নাম। দুনিয়ায় অবশ্যই অবশ্যই আপনাকে ইসলামী নিয়ম কানুন বাস্তবায়ন করার জন্য ভূমিকা রাখতেই হবে, আপনি যত বড় ডিগ্রিধারী মাওলানা আলেম হোক না কেন। নাকি দরকার নেই? দরকার নেই? অবশ্যই অবশ্যই আপনাকে দরকার আছে। কারণ এই বিধানগুলো আল্লাহ, নামাজ যেমন পড়া ফরজ, সম্পদ থাকলে যাকাত দেওয়া যেমন ফরজ, রমজানের রোজা রাখা যেরকম ফরজ, আল্লাহর জমিনে বাতিলের বিরুদ্ধে লড়াই আর সংগ্রাম করা ওই রকম ফরজ। আল্লাহ তাআলা বলেন আমি তো জান্নাত বিক্রি করে দিয়েছি তোমাদের কাছে, বিআন্না লাহুমুল জান্নাহ, আমি বিক্রি করে দিয়েছি। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তোর জান আর তোর মালের বিনিময়ে তুই এটা আমার কাছে ক্রয় কর। এ কথা কার? এই আয়াত কেউ অস্বীকার করতে পারবে? কেউ পারবে না। যেহেতু রাত অনেক হয়ে গিয়েছে, একটা কোরআনে কারিমের ব্যাখ্যা বিশ্লেষণের একটা ধারাবাহিকতা আছে। আমি যে আয়াতটা পড়েছি, নবীর প্রতি দরুদ পাঠাই, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবিকুল শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান সেরে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। এই দুনিয়ার ময়দানে তারা চাইবে, তারা কারা? দুনিয়ায় যারা কাফের, দুনিয়ায় যারা মুনাফিক, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, দুনিয়ায় যারা ইসলামী নিয়ম কানুন মানতে পারে না, এই মানুষগুলো দুনিয়া চাইবে আফওয়াহিহিম, আল্লাহর নূরটাকে মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দেবে। এখন এই জায়গায় প্রশ্ন, একটা আয়াতের ব্যাখ্যা করতে গেলে অনেক দিক দিয়ে কথা আনতে হয়, তাহলে না বোঝানো যায়। এখন সময় কম, যতটুকুনে বোঝেন আমি বলছি, আর ভাই বারবার বলছে শেষ করে দেয়। আল্লাহ তাআলা এই কিতাবে ব্যাখ্যা দিয়েছে। আল্লাহ পাক বলেন খুলিকল ইনসানা দাইফা। আল্লাহ যদি দাইফ দিত, দাইফ শুধু দেয়নি, একেবারে একালি টান দিয়ে বলেছে আমি মানুষ বানিয়েছি একেবারে দুর্বল করে। কথা কার? অথচ আল্লাহর ব্যাখ্যা কাফের বেঈমান যারা আছে এরাও তো মানুষ, নাকি মানুষ না? এরা চাইবে, যারা কোরআন মানতে পারে না, এই মানুষগুলো চাইবে এই দুনিয়ার ময়দানে মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূর, নূর বলতে এই কিতাব, কারণ এই কিতাবের 55টার অধিক নাম আছে। আল্লামা সৈয়দ রহমতুল্লাহ আলাইহি নিজে ব্যাখ্যা দিয়েছেন, নূর, হুদা, শিফা। সুবহানাল্লাহ বলতে এরকম ধারাবাহিকতায় নাম আছে। এই দুনিয়ার ময়দানে কোরআন নাজিলের ধারাবাহিকতা অনুযায়ী আলেম যারা আছে জিজ্ঞাসা করেন, আল্লাহ তাআলা বলেন কোরআন নাজিল করে দিয়েছে আমি, হেফাজতের দায়িত্বটা আমি আমার নিজের হাতে রেখে দিয়েছি, দুনিয়ার কারো হাতে দেয়নি। তাহলে আল্লাহ এই জায়গার মধ্যে এই আয়াতটা দিলেন কেন? আল্লাহ কেন এরকম তথ্য দিলেন? নিশ্চয়ই গবেষণা করার বিষয় আছে। এই জন্যই তো কোরআন দাবি রাখে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। কি হলো তোমাদের, কেন তোমরা কোরআন নিয়ে গবেষণা করো না? যত গবেষণা করবেন তত বিষয় পাবেন। পীরগঞ্জবাসী মানুষদের ক্ষেত্রে আল্লাহ দয়ীফ শব্দ দিয়েছে, শয়তানের চক্রান্তের ক্ষেত্রে আল্লাহ দয়ীফ শব্দ দিয়েছে। এমনকি সূরা আনকাবুত নাজিল করে মাকড়সার উদাহরণ দিয়ে আল্লাহ জাতিকে এটাই বোঝাতে চেয়েছে, শয়তানের চক্রান্ত যতই হোক না কেন একেবারে দুর্বল, ও টিকতে পারবে না। এই দুনিয়ার ময়দানে মানুষ এতটুকুন পারে মুখের ফুৎকারের মাধ্যমে, এতটুকুনে তারা নেভাতে পারবে মুখের ফু দিয়ে, এতটুকুনে তারা কার্যকারিতা দেখাতে পারবে। একটা মোমবাতিটা আগুন দিলে এখানে রেখে যদি ভাইকে বলি ফু দেন, ফু দিলে নিভে যাবে।
নাকি যাবে না? যাবে না, যাবে না। একটা পাটখড়ি শিনটা যেটাকে বলা হয়, ওইটাতে আগুন দিয়ে যদি বলি ভাই ফু দেন, নিভে যাবে। একটা নেমপোতে আগুন দিয়ে যদি বলি ভাই ফু দেন, নিভে যাবে। তা মানুষের পক্ষে তো এইগুলো নেবানো সম্ভব, আল্লাহর কিতাব তো নেবানো সম্ভব না। তাহলে এই জায়গায় মুখের ফুর ব্যাখ্যা দিলেন কেন? আবার পিছনে কথাটা ঘুরিয়ে নিয়ে যাচ্ছে আপনাকে বোঝানোর জন্য। এই যে ভাই বসে আছে, ওনার মুখের মধ্যে যদি আমি এই ঠোঁট এই জায়গার মধ্যে যদি টেপ মেরে দেই, কস্টেপ জাতীয় আঠা জাতীয় কোনো কিছু লাগিয়ে দেই, এরপরে যদি মোমবাতি মুখের কাছের মধ্যেও নিয়ে যাই, যদি বলি ভাই এবার নেভান, পারবে? পারবে? কেউ পারবে না। নেভাতে গেলে অবশ্যই অবশ্যই ঠোঁট লাগবে, জিহ্বা লাগবে। কথা বলেন না কেন? এমনকি ফু যদি দিতে চায় ঠোঁট লাগবে, জিহ্বা লাগবে। এবার দেখি তো ঠোঁট জিহ্বার ব্যাপারে আল্লাহর কিতাবের ব্যাখ্যা কোন জায়গায় আছে। এবার আপনাকে তাকানো লাগবে সূরা বালাদ 90 নাম্বার সূরা 30 নাম্বার পারার 8-9 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলেন লিসানাও ওয়া শাফাতাইন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা আমি তো তোর জন্য বানিয়েছি ঠোঁট আর জিহ্বা। এ কথা কার? এই দুনিয়ার ময়দানে ফু দিতে গেলে ঠোঁট আর জিহ্বার প্রয়োজন হবে, কারণ এই দুটো ছাড়া আপনি ফু দিতে পারবেন না। এমনকি মানুষ এই দুনিয়ার ময়দানে কথাও যদি বলতে চায় ঠোঁট আর জিহ্বা লাগবেই, যদি না থাকে কথা বলতে পারবে না। এই দুনিয়ার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এটাই বুঝিয়েছে, মানুষদের ভিতরে ওই মানুষগুলো চাইবে মুখের ফু দিয়ে নেবাতে। আপনি তো ফু নিয়ে পড়ে আছেন, ফুর ব্যাখ্যায় যে এইগুলো আছে দেখেন, বাস্তবে মেলান কথাগুলো। ওরা মুখের ফুটাকে এইভাবে কাজে লাগাবে। ইসলামের বিরুদ্ধে আবু জাহেল যেমন হাজার হাজার কথা রচনা করেছিল, বাংলাদেশে নব্য আবু জাহেলারা এটাই করে। ইসলামের বিরুদ্ধে আবু জাহেলের কর্মসূচি ছিল এরকম, নবীজিকে হত্যার আলটিমেটাম পর্যন্ত দেওয়া হলো দারুন নদওয়ার মধ্যে। এরপর পরে দেশ ত্যাগ করা লাগবে, এরপর পরে এ নবী আপনাকে কারাগারে আবদ্ধ করব। আবু জাহেল হাজার হাজার বছর আগে দারুন নদওয়ার মধ্যে যে কাজগুলো প্রতিষ্ঠিত করার চিন্তা ভাবনা করেছিলেন, এমনকি নবীজির উপরে কার্যকর করেছিলেন, ওখান থেকে শুরু করে আজ পর্যন্ত মিলিয়ে দেখেন ওই আবু জাহেলের খালারা দেশে তাই করে। আপনি তো ফোনিয়ে পড়ে আছেন। এমনকি নবীজি যে জায়গায় কোরআন প্রচার করতে যাক না কেন বন্ধ করে দেবে। এমনকি লোকজন দূর দূরান্ত থেকে আসলে বলতো মোহাম্মদের কাছে যেও না, ও পাগল, ও কবি, ও জাদুকর। আবু জাহেল চাইতো মানুষ যেন নবীজির কাছে না যায়, আমার আল্লাহ চাইতো মানুষ যেন আরো যায়। সুবহানাল্লাহ বলতে পারেন না? কোরআনের পাখি যাকে ঠিক আপনি একই কায়দায় আবদ্ধ করলেন, মানুষ মনে করে আপনি মনে করেছিলেন ধর্ষণের মামলা দেই, এটা ওটার মামলা দেই। এমনকি মামুনুল হক হুজুরকে পর্যন্ত আবদ্ধ করে মিথ্যা একটা কাহিনী সাজিয়ে নিজের বউ, এরপরে ও রিসর্টে গিয়েছে, এই নিয়ে ধরলেন 3 বছর। কথা বলেন না। তবে আনন্দ কাজ করে তিনি ফিরে এসেছে, দুঃখ লাগে কোরআনের পাখি শেষ ইচ্ছা ছিল ময়দানে আসার, আপনি আসতে দিলেন না। কি জবাব দেবেন? হিসাব করে মরেন। মরেন তো গরু ছাগলের মতো মরেন না, একটু চিন্তা ভাবনা করে মরেন। চোখের সামনে একটা মানুষ মারা যায়, কি নিয়ে যায়? কিছু নিয়ে যেতে পারবেন। আপনিও মারা যাচ্ছেন, কিচ্ছু নিয়ে যেতে পারবেন। যতটুকুন ভালো আমল করেছেন যাচ্ছে। সূরা তাকাসসুরের ব্যাখ্যা পড়েন, অনেক তথ্য পাবেন। আল্লাহ তাআলা কবরের জিন্দেগির খোরাক এই সূরা তাকাসসুরের মধ্যেই দিয়ে দিয়েছে। এই দুনিয়ার ময়দানে এই মানুষগুলো এই মুখ দিয়ে, জিহ্বা দিয়ে, ঠোঁট দিয়ে হাজার হাজার মিথ্যা কথা রচনা করবে। এরকম আলেমদের থেকে মানুষদেরকে দূরে সরতে চাইবে, কিন্তু সম্মান যিনি দেয় তিনি কে? কোনদিন জনপ্রিয়তা কমাতে পারবে? আপনি যত চাইবেন মানুষদেরকে কিতাব থেকে দূরে রাখতে, আল্লাহ তত কাছে নিয়ে আসবে। সুপার গুলোর আটার মতো লেগে থাকবে, জীবন দেবে, তারপরেও কিছু হটবে না। 1 নাম্বার পয়েন্ট এইটাই, মুখ দিয়ে হাজার হাজার মিথ্যা কথা রচনা করবে ইসলাম এবং কোরআন হাদিসের বিরুদ্ধে।
2 নম্বরে এই পৃথিবীর ময়দানে মিলিয়ে দেখেন আলেম ওলামা যারা আছে এদেরকে টার্গেটে নেবে, যেমন টার্গেটে নিয়েছে মিজানুর রহমান আজহারি ভাইকে। এই লোকটা যদি বাংলাদেশে থাকতো, সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি বোঝার জন্য, এই লোকটা যদি বাংলাদেশে থাকতো এখন ইসলামী আয়োজনগুলোতে তিনি যদি অ্যাটেন্ড করতেন, মিনিমাম 8 লাখ 9 লাখ 10 লাখ 12 লাখ করে পর্যন্ত মানুষ হয়। এতগুলো মানুষের মধ্য থেকে যদি 5 লাখ করে মানুষ প্রতিদিন কোরআন বুঝতো, 365 দিনে হয় 1 বছর। উনি না হয় মনে করেন 200 দিন তাফসির মাহফিলের আয়োজন, যেখানে ওনাকে ইনভাইট করেছে ওই জায়গায় গিয়েছে। এক জেলা থেকে যদি 5 লাখ করে 12 লাখের মধ্যে 5 লাখ করে মানুষ যদি কোরআন বুঝতো, হাদিস বুঝতো, এরকম করে 64টা জেলা আছে, 8টা বিভাগ আছে। এই বিভাগগুলোর মধ্যে লক্ষ লক্ষ মানুষ কোরআন প্রেমিক তৈরি হতো। জালেমিরা বুঝেছে আজহারিরে হটাও, নইলে আগামীতে এইটা বসা চলবে না। পাঠিয়ে দিয়েছে মালয়েশিয়ায়। মিলান, আপনি ধারাবাহিকতায় মিলান, 100 মিলে যায়। এর পরে ইসলাম ধ্বংস করার জন্য ওরা কাজে লাগবে এই মোবাইল। এখানে কার নামে যেন আলহাজ দেখলাম, একজন হাজি মানুষ বাংলাদেশে এসেছে, মনে করেন ট্রিপল হাজি, হজ করে আসার পরে বারবার কাবা ঘর দেখতে মন চায়, মোবাইলে ডাটা কানেকশন দিয়ে আস্তে করে ইউটিউবের ভেতরে গিয়েছে। একজন হাজি মানুষ, পরহেজগার তাকওয়াবান মানুষ, ডাটা কানেকশন দিতে না দিতে, ইউটিউবে যেতে না যেতে পরিমণি হাজির। এক কথা বলে না, উনি কি দেখতেছে না? ডাটা চালু করলেই চলে আসছে। নাউজুবিল্লাহ বলে মোবাইলে অফ করা যে বাটনটা আছে ওটা দিয়ে অফ করে ফেলেছে। মনে মনে চিন্তা করে আমি একজন পরহেজগার মানুষ, ভালো মানুষ, এগুলো ভিডিও আসলো মানে। দ্বিতীয়বার আবার যখন গিয়েছে তাকিয়ে দেখে সর্বনাশ, এই যে মাহিয়া মাহি। মোবাইলটা আস্তে করে দূরে রেখে উনি চিন্তা ভাবনা করে কাবা ঘর আর মোবাইলে দেখবো না, যদি দেখতে ইচ্ছা হয় চলে যাব টাকা পয়সা গুছিয়ে। এখন আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখি, পীরগঞ্জবাসী, ইনি না হয় একজন পরহেজগার মানুষ, ইনার ভিতরে না হয় আল্লাহর তাকওয়া ভয় ভীতি আছে, জন্য লোকটা ফিরে এসেছে খারাপ এই দৃশ্যগুলো থেকে। কিন্তু এই বাংলাদেশের উঠতি বয়সের যুবক যুবতী যারা আছে, ওরা যদি এই ভিডিওগুলো এই মোবাইলগুলোর মধ্যে পায়, ওরা তো আগে এই ভিডিওর উপরে পিএইচডি ডিগ্রি অর্জন করবে। কথা বলেন না কেন? হিসাব মিলান, দৈনিক এই রকম করে মানুষ এসব অশ্লীল দৃশ্যর পিছনে পিছনে পড়ে যাচ্ছে। সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, গান বাজনা টাকা পয়সা তারা ক্রয় করে আর এইগুলো তাদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরে নিয়ে যায়। আল্লাহর ব্যাখ্যা, ফাকাদ দল্লা দলালাম বাগীদা, দল্লা ইউদিল্লু, এর ব্যাখ্যায় দেখবেন ও নিজেই নিজেকে পথ ভ্রষ্ট করছে। কথা কার? ফাকাদ দল্লা দলালাম বাগীদা। আল্লাহ তাআলা বলেন, তুই এরকম পথ ভ্রষ্ট হয়ে গেলে আর আমি যদি তোকে পথ হারা করে দেই, কে আছে তোকে পথ দেবে বল? তুই যে আমার কাছে বলিস ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সহজ সরল পথ দাও, তুই তো এইগুলোর সঙ্গে জড়িত। এক কথা বলে না কেন? কারণ এই দেশে 5 ওয়াক্ত নামাজ পড়া মানুষ আছে, সুদের ব্যবসা করে, ও দাবি করে বিশাল বড় ইমানদার। মিলান তো আমার এই 3টা পয়েন্ট, সময় থাকলে আরো ব্যাখ্যা করবে। এই 3টা পয়েন্ট এই আফওয়া হিহিমের সঙ্গে 100 কার্যকর না? কার্যকর না? মিলে যা। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার যারা আছে এই মানুষগুলোকে নিরাশ করেন নাই। এর পরে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, আল্লাহ পাক বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন, আমি নিজে কসম করে বলছি, এই জমিনের ময়দানে আমার নূর, আমার আলো আমি জ্বালাবো। এ কথা কার? দুনিয়ার কোন মানুষ কি পারবে বন্ধ করতে? মাইক্রোফোনটা বন্ধ করতে চাইলে মাইকওয়ালা যিনি আছে বন্ধ, ওনাকে বললে বন্ধ করে দেবে। ওই লাইট বন্ধ করতে চাইলে ওখানে নির্দিষ্ট যে জায়গার মধ্যে সুইচ রেখে দিয়েছে, জয়েন্ট দিয়েছে, আপনি ওটা প্লাস দিয়ে ঘুরিয়ে দেন, আস্তে করে নিভে যাবে। এই মাইকের সুইচ আর ওই লাইটের সুইচ আর ইসলামী নিয়ম নীতি সুইচ কি এক?
লাইট আর মাইকের এগুলো সুইচ আছে মাইকলার হাতে, একজন মানুষের হাতে। আর আল্লাহর কিতাব, আল্লাহর ইসলাম, এগুলোর সুইচ আছে কার হাতে? আপনি চাইলেও বন্ধ করতে পারবেন? আপনি তো বোকামি করেন, আপনি তো না বুঝে লাফালাফি করেন। আর এই সঠিক কথা বলতে গেলে আপনার কাছে রাজাকার হয়ে যায়, এই সঠিক কথা বলতে গেলে আপনার কাছে জামাত শিবির হয়ে যায়। বিশ্বাস করেন বন্ধু, কোন টুপিওয়ালা, কোন আলেম, কোন মাদ্রাসার শিক্ষক, কোন মাদ্রাসার ছাত্র আপনার কোনদিনও শত্রু না। এই মানুষগুলো আপনার অতি বন্ধু, এরা ভালো চায় আপনার। আপনি আন্দাজে কপালটা নষ্ট করেন, আন্দাজে জীবনটা আপনি নষ্ট করে ফেলছেন। এই জন্য পীরগঞ্জবাসী ভয় করবেন না, টেনশন করবেন না। আপনি দুনিয়ায় কামলা দেন, বেতন যিনি দেবে তিনি কে? দিন কায়েম হলেও ভালো, না হলেও ভালো, যেহেতু আল্লাহর ব্যাখ্যা, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আমি তোকে জমিনের খলিফা করেছি। আর যে দেশের মানুষ যদি জমিনে থাকতো, টিকে থাকতো যদি জমিনে, কোন রাস্তিক রাম আর বাম এই জায়গাগুলোতে বসতে পারত না। আল্লাহর এই আয়াত আমরা মানি না। এই রাতের বেলা দোয়া করছি, আল্লাহ পাক তিনি যে কথাটা দিয়েছেন, এই কথাটা আমরা যেন দুনিয়ার ময়দানে চর্মচোখে দেখে মরে যেতে পারি। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন।